একটি নতুন সকাল তোমাকে নতুন কিছু দেওয়ার ক্ষমতা রাখে যদি তুমি সেই সকালটাকে তার মর্যাদা দিয়ে বরণ করতে পারো। শুভ সকাল সবাইকে। আজকে একটা সকালবেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমার মর্নিং রুটিনটা যেরকম হয় ঠিক সেরকমটাই দেখানোর চেষ্টা করছি। শুরুতেই ঘুম থেকে জেগে নামাজ আদায় করে নেই। নামাজ আদায় করে নেওয়ার পরে আমি আমার বাসাটাকে নিজে ক্লিন করে নিই। এটা আমি ঘুমোতে যাওয়ার আগেও ক্লিন করি এবং ঘুম থেকে ওঠার পরে আমার হাতে টুকিটাকি দৈনন্দিন যে কাজগুলো থাকে চেষ্টা করি সেগুলোকে কমপ্লিট করে নেওয়ার জন্য। আমি খুবই ব্যস্ত থাকি, আমার হাতে একেবারেই কোনো ফ্রি টাইম থাকে না মর্নিংয়ে যে আমি পড়ে পড়ে ঘুমাবো। তো আমি চেষ্টা করি খুব আর্লি মর্নিং ঘুম থেকে উঠে যাওয়ার এবং অবশ্যই নামাজ আদায় করে নেওয়ার। দেন হচ্ছে আমি আমার ব্যবহৃত কাপড় চোপড় এবং বেডটাকে সুন্দর করে সেট আপ করে নিই। তো এভাবেই আমি আমার মর্নিংটাকে শুরু করি। তো সবার ভালো লাগবে কি না জানি না, আমি আমার কাজগুলোকেই আপনাদের সাথে একটু শেয়ার করছি। খুবই অল্প সময় দেখাবো আমি আমার সকালটা কিভাবে শুরু করি। তো এখানে কাজ করতে করতে আমি ল্যাপটপে একটা প্রোগ্রাম দেখছিলাম, তো হঠাৎ করে এটা বন্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি এভাবেই রেখে দিচ্ছি, এটাকে চার্জ দিতে হবে। তো আর আমার সমস্ত কাজের সাথে আমাকে সাপোর্ট দেয়, আমার সাথে সাথে আমাকে সঙ্গ দেয় হচ্ছে আমার পোষা ক্যাট, আমার মাইলো। ও হচ্ছে একটা মেল ক্যাট, ওর নাম হচ্ছে মিস্টার মাইলো। সে খুবই শান্ত একটা বিড়াল, ও আমার বন্ধুর মতো, আমার সন্তানের মতো। ওকে আমি ভীষণই আদর করি, সবাই ওর জন্য দোয়া করবেন। তো এই যে এখন আমি একটু ওয়ার্কআউট করার জন্য আমি ট্রেডমিলে সকালে হাঁটি 30 থেকে 35 মিনিট। জানি না আজকে কতটা সময় পাবো, চেষ্টা করব কম করে হলেও 20 থেকে 25 মিনিট হেঁটে নেয়ার। তো এজন্য আমি আমার অফিস রুমে চলে এসেছি। এখানে আমি আমার কম্পিউটারে আমি কাজ করে থাকি, আমার অফিসের কাজগুলো আমি এখানেই করে থাকি। তো পাশেই আমি ট্রেডমিলটা রেখেছি যাতে করে আমার গান শুনতে শুনতে বা আমার কাজের ফাঁকে ফাঁকে যখন একটু ফ্রি টাইম থাকে আমি যেন একটু হাঁটাহাঁটি করতে পারি। তো এখন আমি আমার ডেস্কটপে একটু ওয়ার্কআউট করব, যেহেতু তাই ওয়ার্ম আপ হওয়ার জন্য আজকে আমি তো হাঁটাহাঁটি করব। এবং হাঁটাহাঁটির জন্য এখানে আমি যখন হাঁটি তখন আমি আমার পছন্দের কিছু মিউজিক প্লে করে নেই। তো আমি আমার পছন্দের মিউজিক এখান থেকে খুঁজে বের করছি। আপনাদেরকে একটা কথা বলবো, হয়তো আপনাদের ভালো লাগবে। একটা কথা আমি যেটা ভীষণভাবে বুঝি, আপনার ভেতরের জমে থাকা দুঃখ, কষ্ট, দীর্ঘশ্বাসগুলোকে সবসময় লুকোনোর চেষ্টা করবেন না, বরং সেগুলোকে বের হয়ে আসার জন্য একটা মুক্ত পথ তৈরি করে দিন। এই জমে থাকা কষ্ট দীর্ঘশ্বাস রূপে বের হয়ে আসলেই আপনি হালকা হতে পারবেন, নয়তো বুকে জমে থাকা কষ্টগুলো আপনাকে তিলে তিলে মারবে। ওয়ার্কআউট করলে অথবা জিমে গেলে অথবা জগিং করলে, মানে যেভাবেই বলেন না কেন, এইগুলো কিন্তু আপনাকে মেন্টাল অনেক রিফ্রেশ করবে। আপনার শারীরিকভাবে বলেন, মানসিকভাবে বলেন, আপনি অনেক প্রাণবন্ত থাকতে পারবেন। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, কিছুদিন ওয়ার্কআউট করার পরেই আপনার কাছে এরকম ফিল হবে যে আপনার মধ্যে থেকে নতুন নতুন ক্রিয়েটিভিটি বের হতে থাকবে। তো আমার তো ভীষণই এই ফিলটা হয় যে আমি যখন ওয়ার্কআউট করি, আমি যখন জিমে যাই, আমি যখন জগিং করি, তখন আমার ভেতর থেকে অনেক নতুন নতুন আইডিয়া বের হতে থাকে এবং এটা আমাকে খুবই প্রাণবন্ত রাখে। আমি নিজেই নিজেকে সাহস দিতে পারি। তো এখন আমি চেষ্টা করব এখানে 30 মিনিট হাঁটার। তো আমি খুবই এটা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব, খুব শর্ট ভিডিওতে শেয়ার করব। আমি চেষ্টা করব আজকে অল্প করেই হাঁটার এবং এটাও আপনাদেরকে খুব শর্ট ডিটেলে দেখানোর চেষ্টা করব। এরপরে আমি হাঁটাহাঁটির পরে কি করি সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। এখানে আমি আজকে 20 থেকে 25 মিনিট হেঁটে নিয়েছি এবং মাশাআল্লাহ বেশ ভালো স্পিডে হেঁটেছি। আমি এখানে প্রায় 2.5 কিলো পথ হেঁটেছি। তো এভাবেই আমি আমার মর্নিংটাকে শুরু করি। এবং হাঁটাহাঁটির পরে আমি এখান থেকে বের হয়ে গিয়ে আমি শাওয়ার নিব। শাওয়ার নেওয়ার জন্য আমি গিজার অন করে দিয়ে এসেছি। ডেফিনেটলি গরম পানি ছাড়া গোসল করতে একেবারেই ভালো লাগে না। তো সকালবেলা, এই শীতের সকালে গোসল তো এমনিতেই বিরক্তিকর, তার উপর যদি হয় ঠান্ডা পানি। তো কখনো এই কাজটা আমি ভুল করি না। আমি প্রতিটা দিনই আমি ঘুম থেকে উঠেই আগে গিজারটা চালু দিই যাতে করে আমি গরম পানিতে গোসলটা করে নিতে পারি। তো আমি এখানে ওয়ার্কআউট করার পরে এখন আমি শাওয়ারে যাব।
তো এই যে দেখেন এখানে আমি কিন্তু 1.5 কিলো পথ হেঁটেছি এবং এটা 25 মিনিটে হয়েছে। তো এখন আমি এই যে শাওয়ার নিতে যাচ্ছি ওয়াশরুমে। দেন ফিরে এসে আমি যে স্কিন প্রোডাক্টগুলো ব্যবহার করি সেটা নিওরের একটা টোনার ব্যবহার করি, আমি দৈনিক এটাই ব্যবহার করি। এবং এই যে নিওরের ময়শ্চারাইজার যে ক্রিমটা আছে এটাও ব্রাইটনিংয়ে হেল্প করে, এই ক্রিমটা ব্যবহার করি। দেন হচ্ছে আমি একটা উপরে সানব্লক অ্যাপ্লাই করি। আপনারা কিন্তু এই সানব্লক অ্যাপ্লাই করাটা কোনোভাবেই মিস করবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। শুভ সকাল সবাইকে। আর এখন একটা ফ্রেশ কফি খাওয়ার চেষ্টা করছি। এই কফিটা নিয়ে আমি বারান্দায় চলে এসেছি এবং আমার বাসার চারিদিকটা হচ্ছে একটা গ্রিন এরিয়া, বিউটিফুল এরিয়া। আমার তো ভীষণই ভালো লাগে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এভাবে সবুজের দিক তাকালে কিন্তু চোখের জ্যোতি বাড়ে এবং চোখের স্বাস্থ্য ভালো থাকে। চেষ্টা করবেন হেলদি জীবনযাপন করার, ভালো থাকার, সুস্থ থাকার। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। এবং যারা আমাকে আমার আফরিন কুকিং টাইম চ্যানেলকে সাপোর্ট করেছেন, এই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করছেন, সবার জন্য ধন্যবাদ।